নিজের প্রয়োজন মিটিয়ে এবং পরিবারের প্রয়োজন মিটিয়ে কিভাবে টুকটাক নিয়ে আমি আমার সংসারটা চালিয়ে নেই, প্রয়োজন ছাড়া কিভাবে আমি খরচটা করি না, আজকে তাই নিয়ে থাকছে ভিডিও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। সকালে যেহেতু নামাজটা পড়ে ঘুমিয়ে যাই, পরে উঠে দেখি 9টা বেজে গেছে আর মেয়ে এদিকে এক্সামে যাবে। তো কয়টা রুটি করে নিলাম আর এদিকে ডিম ভাজি করে নিলাম। মা মেয়ে দুজনের জন্যই। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু আমার মহারানী একটু পরোটা পছন্দ করে না, রুটিও তেমন একটা খায় না, জোর করে ওকে সব কিছু খাওয়ানি লাগে। আর ডিম ভাজা তো ওর একদম পছন্দ নয়, শুধুমাত্র আমাকে বলবে এগুলো খাচ্ছে। আর পরে আমি নিয়ে আসলাম আমার জন্য 1 কাপ চা। তারপরও দেখেন রুটি একটু রেখে গেছে। চাকর মানুষ চাটা খেয়ে মেয়েও চলে গেল এক্সামে। অনেক সংসারের টুকিটাকি কাজগুলো সেরে নিলাম আর অনেকগুলো কাজই সেরে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার প্রয়োজনের বাইরে কোনো কিছু রান্না না করার জন্য এবং কোনো কিছু খরচ না করার জন্য। সবাই হয়তো জানেন আমার হাজব্যান্ড একজন প্রবাসী, আর প্রবাসীদের সবার যে ইনকাম আছে তেমন কিন্তু না। ওরা কিন্তু অনেক কষ্ট করে রুজি রোজগার করে। ওদের টাকাটা একদম হিসেব করে খরচ করতে হয়, যখন ওরা দেশে আসবে যেন কারো কাছে হাত না পেতে হয়। সেজন্য আমি আমার নিজের বিলাসিতাকে আঁকড়ে ধরে হিসাব অনুযায়ী রান্না করি এবং হিসাব অনুযায়ী খরচ করি, যেন কোনোদিন আমার স্বামী এসে না বলতে পারে যে বিদেশ থেকে রুজি করে দিয়েছে আর আমি সবগুলো টাকা একদম খরচ করে ফেলছি। এই তো আমার ঘরে ডিম শেষ হয়ে গেছিল, এখন আমি ডিম আনিয়ে নিলাম আর এদিকে লেবু আর কাঁচামরিচটা নিয়ে আসলো আর এদিকে লাল আটা নিয়ে আসলাম। লাল আটাগুলো এখন আমার ফ্যামিলিতে বেশি চলে। আমি সাদা আটাটা অ্যাভয়েড করে একদমই খেতে চাই না এখন। সাদা আটা খেলে যেহেতু ওজনটা বাড়ে, তাই সাদা আটা একদমই খাওয়া পড়ে না আমার ফ্যামিলিতে। এখন সবসময় লাল আটা নিয়ে আসি আমি। আর এইদিকে দেখেন টমেটোগুলো কেটে নিচ্ছি। অনেকগুলো টমেটো, যখন দাম কমে গিয়েছিল আমি 1 বক্স একদম ভর্তি করে টমেটো রেখে দিয়েছি। আর এই টমেটো দিয়ে আমার সারা বছর চলে যাবে। অনেক সময় চেষ্টা করি আমার হাজবেন্ড একটু লেট করে টাকা দিলে যে আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাগুলো দিয়ে অনেক দিন হিসাব করে চালিয়ে নিতে। যেহেতু বিদেশে তো আর সব সময় একই রকম হয় না, এক এক সময় এক এক ধরনের ইনকাম হয়। অনেক সময় দেখা যায় ও অসুস্থ হয়ে যায়। এরপরে আমি আমার দুধটা বের করে নিচ্ছি, দুধটা গরম করে নেব। রাতে আমি শুধুমাত্র চিয়া দিয়ে দুধটা খেয়ে নিই আর এদিকে রান্নাটা বসিয়ে নিচ্ছি। দুপুরে আমি শুধু ডাল আলু দিয়ে একটা সবজি রান্না করেছিলাম আর অনেকগুলো বেঁচে যাওয়া তরকারি দিয়ে দুপুরটা চালিয়ে নিলাম। এবার আমার মেয়ে বলছে টমেটো খাবে, এখন আমি টমেটোটা রান্না করে নেব। এই তো এখন যদি দুপুরে যদি আমি এই টমেটোটা রান্না করে নিতাম তাহলে আমার বেঁচে যাওয়া তরকারি কেউই খেত না। সব তরকারি একদম রয়ে যেত আর এগুলো ফেলে দেওয়া লাগতো আমার। তাই আমি সবসময় চেষ্টা করি একটা তরকারি শেষ হওয়ার পরে আর একটা রান্না করার জন্য, যাতে আমার জিনিসগুলো অপচয় না হয়। অপচয় জিনিসটা আমি একদম পছন্দ করি না। তারপরে যদি অভাব থাকে সংসারে, একটু হিসেব করে চলতেই হয়, যাতে আপনি কোনো সময় কারো কাছে হাত না পেতা লাগে। হিসেব করে চলাকে কিপটামি বলে না, কিপটামি হয়েছে একটা আর হিসাব করে চলা একটা। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, মাগরিবের আজানটাও দিয়ে দিবে, তাই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম। লবণটা শেষ হয়ে গেছিল, দুপুরে আমি বয়মটা ধুয়ে রেখেছিলাম, লবণ ভরতে ভুলে গেলাম। এখন রান্নার সময় দেখি লবণটা নাই, তাই তো লবণ ভরতে গিয়ে আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর আমার রসুনটা একদম লাল হয়ে গেছে। তাই বেশি সময় আর আমার লাল করে নিতে হবে না, এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব। আর এই টমেটো যেহেতু ফ্রিজে ছিল, বেশিক্ষণ রান্না করাও লাগবে না, এমনিতে একদম নরম হয়ে যাবে। তো আমি টমেটোটা ছেড়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতেই দেখেন টমেটো থেকে একদম পানি বের হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর মাছটা দিয়ে আমি কষানিতে রেখে আমি চলে যাব নামাজে। সবসময় চেষ্টা করি আমি মাছটা আগে কষিয়ে তারপর তুলে রান্না করতে। আর আজকে টমেটোর সাথে একদম কষিয়ে নেব, যেহেতু টমেটোটা ফিরে যায়। তো আমি 3 রাকাত নামাজ পড়ে আবার চলে আসলাম।
যদি নিচে তরকারিটা লেগে যায় সেজন্য এসে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঝোল দিয়ে দেব। আর এদিকে আমার মেয়ে আমার পিছন থেকে এসে বলছে তরকারিতে অনেক ঝোল দেওয়ার জন্য। ও টমেটোতে অনেক ঝোল পছন্দ করে। আর মানুষ আসলে পরিবর্তন হয়। আমার মেয়েটা আগ থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আসলে বাচ্চাদের যা শিক্ষা দেওয়া হয় তাই পছন্দ করে। আগে ও বোনা গরুর মাংস এগুলা খুব পছন্দ করতো। এখন আমি ওকে একটু সবজি খাওয়া শিখিয়েছি। আর এখন মশলা তরকারিটা ও একদমই পছন্দ করে না খেতে। এদিকে আমি ভাত বসাতে এসে দেখি অনেকগুলো ভাত রয়ে গেছে। এই ভাতে অবশ্য দুজন মানুষের হবেও না। আর আমি যদি এখন রান্না করি অনেকটা ভাতই বেঁচে যাবে। আর সকালে যেহেতু ভাত খাওয়া হয় না, ভাতগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই ছোট কাপ দিয়ে আমি হাফ কাপ চাল আমি রাইস কুকারে বসিয়ে দেবো। আর রাইস কুকার থাকা একটা সুবিধা হচ্ছে এই যে হাফ কাপ চালও রান্না করে নেওয়া যায়। যেহেতু আমার রাইস কুকারটা অনেক বড়, ছোট না, মিনি রাইস কুকার হলে তো আরো ভালো হতো। পরে চলে আসলাম, এই তো ছাদ থেকে কাপড়গুলো আনতে গিয়েছিলাম। আমি যেহেতু বিকেলে ছাদে হাঁটতে যাই আর ভেবেছিলাম হাঁটতে যাব, অনেক বৃষ্টি চলে আসছে। আমি যখন সিঁড়িতে যাই তখনই এত বাতাস দেওয়া শুরু করেছে, তারপরে বৃষ্টি চলে আসলো। পরে আমি বালতিতে কাপড়গুলো এনে রেখেছিলাম। এখন আমি ভেজা কাপড়গুলো মেলে দেব। অনেকটা শুকিয়ে গেছে। আর এগুলো কোথায় মেলে দেবো আমি ভাবতেছি। অবশ্য আমার পাশের রুমে একটা রশি আছে, তেমন বড় না, একদম ছোট। এগুলা নিয়ে দিয়ে দেবো পাশের রুমে। আর চাদরটা কোথায় মেলবো আমি আসলে ভেবে পাচ্ছি না। পরে ভাবলাম দরজার উপরে দিয়ে দিব। বৃষ্টির দিনে এই একটা সমস্যা, কাপড়গুলো শুকাতে অনেক কষ্ট হয়। আর বেলকনি তাহলে দেওয়া যায়, তারপরে বৃষ্টিতে অনেক ভিজে যায়। আর ঘরে কাপড় একদমই ভালো লাগে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।